বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক, বিশিষ্ট চিকিৎসক, আমাদের প্রিয় অভিভাবক অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক। এখন বক্তব্য রাখবেন অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উপলক্ষে আয়োজনে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বক্তাবৃন্দ, এই ধাপের হাটের বারংবার নির্বাচিত চেয়ারম্যান এবং আমার সহকর্মী বৃন্দ এবং সম্মানিত মুসলিবৃন্দ এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। একটা মানুষের অনেক পরিচয় থাকে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। জন্মসূত্রে আমরা সবাই মুসলমান। এটা হতে পারত যে আল্লাহ তাআলা আমাদের জন্মটা খ্রিস্টানের ঘরেও দিতে পারতেন, হিন্দুর ঘরেও দিতে পারতেন। সেই ক্ষেত্রে মুসলমান হওয়াটা অনেক কষ্টকর ব্যাপার হতো। কনভার্টেড মুসলমান হতে হতো, ধর্মান্তরিত মুসলমান। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া পরবশ হয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সেই সুবাদে আমরা ধর্মের অনেক কিছু সম্পর্কে জন্মসূত্রে, পারিবারিক সূত্রে, সমাজগতভাবে বসবাস করার জন্যে ধর্ম সম্পর্কে কিছু কিছু জানি। এবং আমাদের জানাটা প্রায় অসম্পূর্ণই বলতে হবে। আমার নিজের কথাই যদি বলি, তাহলে ধর্ম সম্পর্কে আমি একেবারেই হাফ শিক্ষিত না, কোয়ার্টার শিক্ষিত একজন মানুষ। এবং এটি আমাদের দুর্ভাগ্য যে একটি শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমরা, এটি আমাদের গৌরবের ব্যাপার। কিন্তু ধর্ম সম্পর্কে আমরা খুব কম জানি। আমাদের ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন, সেটা সম্পর্কেও আমরা পড়ার ক্ষমতা আমাদের অনেকেরই নাই। এমন একটি গ্রন্থ যেটি আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এই গ্রন্থকে আমাদের প্রিয় নবীর মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। কিন্তু আমরা সেই পবিত্র কোরআন সম্পর্কে আমরা অনেকেই এটি পড়তে পারি না। যারা পড়তে পারি তারা শুদ্ধভাবে পড়তে পারি না। আবার যারা শুদ্ধভাবে পড়তে পারি, মুখস্থও আছে অনেকের, হাফেজ সাহেবদের মুখস্থ আছে, যাদেরকে জীবন্ত কোরআন বলা হয়, তারা এটার অর্থ বুঝে না। অর্থাৎ পবিত্র কোরআনকে যদি ধারণ করতে হয়, তাহলে এটি পড়ার পাশাপাশি এটার অর্থ বোঝা এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করার মাধ্যমেই কেবল আমরা প্রকৃত মুসলমান হয়ে উঠতে পারি। একজন মুসলমান তার গড়ে ওঠে তার বিশ্বাসের উপরে, ঈমান এবং আমলের উপরে একজন মুসলমান দাঁড়িয়ে থাকে। আমরা বিশ্বাসী, অবশ্যই আমরা বিশ্বাসী। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমাদের প্রিয় নবীর উপর বিশ্বাস করি, অন্যান্য নবীগণের উপরে বিশ্বাস করি, আমাদের পবিত্র ধর্মগ্রন্থের উপর বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমাদের শেষ বিচারের হাসরের দিনের উপরে বিশ্বাস করি এবং আমাদের ফেরেশতাগণের উপর বিশ্বাস করি আছে। কিন্তু এই বিশ্বাস একজন মুসলমানের জন্য যথেষ্ট নয়।